দেখছেন কলকাতা টিভি, আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে আমি অভিক। শুরু করছি সংবাদ সারাদিন। যে খবরে এই মুহূর্তে নজর রাখবো, সিজিও কমপ্লেক্সে কলকাতা পুলিশের সিটের দুই প্রতিনিধি সিবিআই দফতরে তাদেরকে ডেকে পাঠানো হয়েছে। কলকাতা পুলিশের সিটের দুই প্রতিনিধি তাদেরকে ডেকে পাঠানো হয়েছে সিজিও কমপ্লেক্সে। সিজিও কমপ্লেক্সে কলকাতা পুলিশের সিটের দুই প্রতিনিধি তাদেরকে ডেকে পাঠানো হয়েছে। আপনারা জানেন যে একদিকে যখন সিজিও কমপ্লেক্সে সিবিআই দফতরে, একদিকে যখন আরজি করের ঘটনাতে আজকে বিরূপাক্ষ বিশ্বাস, অভিক দে তাদেরকে ডেকে পাঠানো হয়েছে, জিজ্ঞাসাবাদ চলছে। অন্যদিকে সিজিও কমপ্লেক্সে এবার ডেকে পাঠানো হয়েছে সিটের দুই প্রতিনিধিকে। কলকাতা পুলিশের সিটের দুই প্রতিনিধি তাদেরকে এবার ডেকে পাঠানো হলো সিজিও কমপ্লেক্সে। সিবিআই দফতরে তাদেরকে ডেকে পাঠানো হয়েছে। আমরা এই নিয়ে আরো বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি শাকিল মুস্তাক। শাকিল, সিজিও কমপ্লেক্সে কলকাতা পুলিশের সিটের দুই প্রতিনিধি তাদেরকে ডেকে পাঠানো হয়েছে, কেন তাদেরকে ডেকে পাঠানো হলো? তোমাকে জানিয়ে রাখবো যে আরজিকর মেডিকেল কলেজের তরুণী চিকিৎসক খুন ও ধর্ষণ মামলায় যে সিবিআই তদন্ত করছে, তারই কিন্তু আজকে কিন্তু সকালেই কিন্তু তলব করা হয় অভিক দে এবং বিরূপাক্ষ বিশ্বাসকে। তারা কিন্তু ইতিমধ্যে হাজিরা দিয়েছেন, তাদের জিজ্ঞাসাবাদ প্রক্রিয়া শুরু করা হয়েছে, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। এর পাশাপাশি যে সিজিও কমপ্লেক্সের সিবিআই দপ্তরে সিটের যে দুই প্রতিনিধি তারা কিন্তু ইতিমধ্যে এসে পৌঁছেছে। যে দুই প্রতিনিধি সিটের যে তদন্ত প্রথম থেকেই তারা করেছিল, তারপরে কিন্তু হাইকোর্টের তরফ থেকে তদন্তর ভার সিবিআই আধিকারিকদের দেওয়া হয়। তারপরেই কিন্তু আজকে এই সিজিও কমপ্লেক্সে সিবিআই দপ্তরে আরজিকর কাণ্ডের যে গঠিত কলকাতা পুলিশের সিটের দুই প্রতিনিধি কিন্তু সিবিআই দপ্তরে আসলে তাদেরকে ইতিমধ্যে যে জিজ্ঞাসাবাদ প্রক্রিয়া সেটা কিন্তু শুরু হবে বলেই কিন্তু জানা যাচ্ছে। শাকিল, যে বিষয়টা তো জানতে চাইবো তোমার কাছে, যে আমরা দেখেছিলাম যে আরজিকরের এই যে ঘটনা, সেই ঘটনায় প্রথমে কলকাতা পুলিশ তদন্ত শুরু করেছিল, তারপর যদিও হাইকোর্টের নির্দেশ অনুযায়ী তা সিবিআই নেয়, তা সিবিআই এর কাছে যায়। কলকাতা পুলিশের এই যে দুই প্রতিনিধি তাদেরকে ডেকে পাঠানো হলো, মূলত সিবিআই এর তরফ থেকে এই দুজনের কাছ থেকে কোন কোন বিষয়গুলো জানতে চাওয়া হতে পারে? একদমই দেখো, যে আরজিকর মেডিকেল কলেজের তরুণী চিকিৎসক খুন ও ধর্ষণ মামলায় প্রথমে কিন্তু রাজ্য সরকারের তরফ থেকে কিন্তু সিট গঠন করা হয়। তারপরে কিন্তু তারা দুদিন তদন্ত করে তারপরে কিন্তু হাইকোর্টের তরফ থেকে সিবিআই এর হাতে হস্তান্তর করা হয়। তারপরেই যে মূল বিষয়গুলো আছে তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হতে পারে। এর আগেও কিন্তু একাধিকবার কিন্তু এই যে সিটের আধিকারিকদের ডেকে পাঠানো হয়েছিল, তারা কিন্তু হাজিরা দিয়েছিলেন এবং বেশ কিছু নথি কিন্তু সংগ্রহ করেছিলেন। সেই নথির সূত্র ধরেই কিন্তু আজকে এই যে দুই সিটের যে দুই প্রতিনিধি দল তারা কিন্তু আসলে তাদেরকে জিজ্ঞাসাবাদ প্রক্রিয়া সেটাই শুরু হবে বলেই কিন্তু জানা যাচ্ছে। ধন্যবাদ তোমায় শাকিল মুস্তাক, আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন প্রতিনিধি। অর্থাৎ আপনাদেরকে আরেকবার জানিয়ে রাখবো, সিবিআই দফতরে কলকাতা পুলিশের সিটের দুই প্রতিনিধি তাদেরকে ডেকে পাঠানো হয়েছে। আরজিকর কাণ্ডেই তাদেরকে জিজ্ঞাসাবাদ করতে চায় সিবিআই এর আধিকারিকদের। এর আগেও তাদের ডেকে পাঠানো হয়েছিল, আজকে ফের ডেকে পাঠানো হয়েছে কলকাতা পুলিশের দুই প্রতিনিধি। তাদেরকে আজ ডেকে পাঠানো হয়েছে এবং এই আরজিকরের ঘটনা, যেখানে ডাক্তারি পড়ুয়াকে ধর্ষণ খুনের ঘটনা ঘটেছিল, সেই ঘটনাতে কলকাতা পুলিশ সিট গঠন করা হয়েছিল এবং তদন্তভার তারা শুরু করেছিল। পরবর্তী সময় হাইকোর্টের নির্দেশে আমরা দেখেছিলাম কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তারা এই আরজিকর কাণ্ডের তদন্ত শুরু করে। আর এই মুহূর্তে কলকাতা পুলিশের সিটের দুই প্রতিনিধি তাদেরকে ডেকে পাঠানো হয়েছে সিজিও কমপ্লেক্সে। সিবিআই তাদেরকে জিজ্ঞাসাবাদ করতে চায়। অন্যদিকে সন্দীপ ঘোষ ঘনিষ্ঠ চিকিৎসক বিরূপাক্ষ বিশ্বাস, অভিক দে তাদেরকেও একই সঙ্গে আজকে সিজিও কমপ্লেক্সে সিবিআই দফতরে চলছে জিজ্ঞাসাবাদ। অর্থাৎ আরজিকর কাণ্ডে এই মুহূর্তে সিবিআই এর তদন্ত তা ক্রমশই এগোচ্ছে এবং সেই যে তদন্ত তার যে অগ্রগতি এবং সেই অগ্রগতি যে ছবি আমরা দেখতে পাচ্ছি, সিজিও কমপ্লেক্সে কলকাতা পুলিশের সিটের দুই প্রতিনিধি তাদেরকে ডেকে পাঠানো হয়েছে।